তিনটি পাত্রে খাবার খাওয়া ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আপনি এই তিনটি পাত্রে খাবার খেতেও পারবেন না, পানও করতে পারবেন না। এটা ইসলাম আপনার জন্য চিরন্তন হারাম করে দিয়েছেন। আপনি যত ধনী হন, যত টাকা পয়সা ওয়ালা হন না কেন, এই তিনটা পাত্রে আপনি খাবার খাইতে পারবেন না। যদি খান তাহলে আপনি হারাম পাত্রে খাবার খাইলেন, আর হারাম পাত্রে খাবার খাওয়ার কারণে হারাম আপনার ভিতরে ঢুকলো, আর হারাম ঢোকার কারণে আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন না। এক নম্বরে সহিহ বুখারীর 5426 নম্বর হাদিসের মধ্যে বলেন, প্রথম নম্বরে তোমরা স্বর্ণের পাত্রে খাবার খাইতে পারবে না, এমনকি পানও করতে পারবে না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বর্ণের পাত্রে খাবে না, পান করবে না। কেন? এটা আল্লাহ পাক কাফেরদের জন্য দিয়েছে। দুনিয়াতে কাফেররা ভোগ করবে, আর তোমরা জান্নাতের মধ্যে ভোগ করবে। আল্লাহ কাফেরদের জন্য দুনিয়াটাকে জান্নাতের মধ্যে সুখ শান্তিময় করে দিয়েছেন। তারা এখানে যা ইচ্ছা তাই করবে, কিন্তু মুমিন হিসাবে এটা আমরা পারবো না, এটা আমরা করতে পারবো না। কারণ আল্লাহ পাক আমাদের জন্য কিয়ামতের ময়দানে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত রেখে দিয়েছে। যদি আমরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, আর যদি না মানি, ওদের মতোই যদি আমরা চলাফেরা করি, তাহলে আমরা দুনিয়াটাও হারালাম, আখিরাতটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো। এজন্য আল্লাহ পাকের বক্তব্য, প্রথম নম্বরে আমরা খেতে পারবো না স্বর্ণের পাত্রে। দুই নম্বরে, এটাও সহিহ বুখারীর 5634 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমরা রূপার পাত্রে পান করতে পারবে না, খেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রূপার পাত্রে কোনো কিছু খেলো অথবা পান করলো, সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের টকবকে আগুন যেন ঢুকিয়ে দিল। জাহান্নামের আগুন খাওয়ার সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন যে ব্যক্তি রূপার পাত্রে খাবার খায়। আমরা অনেকেই কিন্তু শখ করে রূপার পাত্র তৈরি করি, এগুলো শোপিস হিসাবে অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এগুলো বাসায় রাখি, বা এগুলো শখ করে আমরা ক্রয় করি। এগুলো আর করা যাবে না। এগুলো আমরা কখনোই নিজেরাও খাবো না, সন্তানদেরকেও, ছোট বাচ্চাদেরকেও আমরা শখ করে খাওয়াবো না। অনেকেই রূপার চামিচ, স্বর্ণের চামিচ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এগুলো করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। তিন নম্বরে নবীজি বলেন, এটা যদিও হালাল পাত্র হয়, যেটা তোমরা খাচ্ছ স্বাভাবিকভাবে, এটা হতে পারে কড়ির, হতে পারে মেলামাইনের, হতে পারে গ্লাসের, তুমি যে পাত্র খাচ্ছ, এই পাত্রটা যদি কোনো হারাম প্রাণী যদি মুখ দেয়, যেমন কুকুর, এটা মুখ দেওয়ার পরে তোমরা কমপক্ষে 7 বার ধৌত করতে হবে, এটা পবিত্র করতে হবে, তারপরে তোমরা সেখানে খেতে পারবে, পান করতে পারবে। কারণ কুকুর মুখ দেওয়ার পরে বা হারাম প্রাণী সেখানে মুখ দেওয়ার পরে এটা আর হালাল পাত্র থাকে না, এটাও হারাম পাত্র হয়ে যায়। এজন্য এখান থেকে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার পরে, পবিত্র করার পরে আমরা সেই পাত্রে খেতে পারবো অথবা পান করতে পারবো। নচেত মুসলমান হিসাবে আমার ওই পাত্রে খাবার খাওয়া এবং পান করা আমার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই তিনটা পাত্রে যদি আমরা খাবার থেকে বিরত রাখতে পারি, এই তিনটা পাত্রকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, আর বাদ বাকি সব আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। মনে রাখবেন, হালাল আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন, আর হারামটা আমাদের জন্য সীমিত করে দিয়েছেন। হারাম সীমিত, হালাল ব্যাপক। আল্লাহ পাক গুনে গুনে আমাদেরকে কিছু কিছু হারাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর বাদ বাকি সব আমাদের জন্য হালাল। যেমন আপনি এই কয়েকটি হারাম যদি আপনি অ্যাভয়েড